আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডিম আর ময়দা দিয়ে ভীষণই টেস্টি আর ইউনিক নাস্তার রেসিপি। বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব, খুব ভালোভাবে যেন চিনিটা একদম গলে যায়। বন্ধুরা ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। ডিমটা ফ্যাটানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং পাউডার, তাতে দিয়ে দিলাম সামান্য একটু জল। ভালো করে আবারও আমি একটু ফ্যাটিয়ে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু কোনো রকম সবজি লাগবে না বন্ধুরা, যেহেতু এখানে চিনির গুঁড়োটা দেওয়া আছে। এটা কিন্তু শুধু শুধুই তোমরা খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফ্যাটিয়ে নিতে হবে, যেন বেকিং পাউডারটা যে দিয়েছি সেটা যেন ভালোভাবে গুলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি ময়দা। তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি নিতে পারো ময়দাটা, তবে এর থেকে বেশি ময়দা নিলে কিন্তু ডিমের পরিমাণটাও তোমরা বাড়িয়ে দেবে। এবার খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। যখনই হাতে সময় অল্প থাকবে বন্ধুরা, ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। কোনো রকম সবজি ছাড়াই কিন্তু এটা তোমরা খেয়ে নিতে পারবে। ভীষণই মজার একটা নাস্তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমি প্রথমে প্যাচেলার দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম জল দেব না বন্ধুরা। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে একটা ডো করে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে মেখে নিতে হবে। একটা ডিমের মধ্যে কিন্তু আমার 1 বাটি ময়দাতেই পুরো ডোটা হয়ে যাচ্ছে বন্ধুরা। এখানে আর কোনো ময়দাও লাগছে না, আর কোনো জলের ব্যবহারও করিনি আমি। সম্পূর্ণ মাপ সমেত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এইভাবে চেপে চেপে করে নিতে হবে ডোটা। দেখো বন্ধুরা, আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা। ফিরে আসছি আধা ঘন্টা পরে। তা বন্ধুরা আধা ঘন্টা পরে ফিরে আসলাম। দেখো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে, দেখো দেখেই বুঝতে পারছো। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আবারও একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে। হাতে একটু অবশ্যই তেল মাখিয়ে নেবে, রিফাইন তেল, তাহলে কি হবে, হাতে এটা লেগে যাবে না। এবার এটা থেকে আমি 2টো লেচি করে নিলাম। এবার 2টো লেচি থেকে আমি এখানে একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটাকে গোল করে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি ময়দা। তবে তোমরা এই রেসিপিটা কিন্তু আটা দিয়েও করতে পারো বন্ধুরা। ময়দা দিয়ে এবার আমি একটা রুটির মতো বেলে নেব। একটু বড় করে বেলে নেব, তোমরা যতটা বড় করতে পারো। তবে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না বন্ধুরা এই রুটিটা। দেখো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার আমি রুটিটাকে এই রকম একটা বাটি দিয়ে কেটে নেব বন্ধুরা। এই যে এইভাবে আমার যে কটা হয় সে কটা কেটে নেব। তোমরা চাইলে এটা গ্লাস দিয়েও করতে পারো।
এই দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু এটা রেডি হয়ে গেছে। তবে যে সাইডে গুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি নষ্ট করব না, এটা দিয়েও কিন্তু আমি আবারও রুটি বেলে এই রকম করে নেব বন্ধুরা। এই দেখো আবারও আরেকটা রুটি বেলা হয়ে গেছে আমার। এখান থেকেও আমি কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কেটে নেব নাস্তা। দেখো তুলে নিলাম। তো দেখো বন্ধুরা একইভাবে আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। একটা ডিম আর এক বাটি ময়দাতে আমার এতগুলো নাস্তা রেডি হয়েছে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। তবে বন্ধুরা তেলটা কিন্তু একদমই খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, এখানে বেশি দেবো না, নাস্তাগুলো যেহেতু ভাজার পরে একটু ফুলে যাবে তাই একটু ফাঁকা করেই দিতে হবে। এবার আমি একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো নাস্তাগুলো কিন্তু একটু ফুলে গেছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে এই নাস্তাগুলো লাল করে ভেজে নেব। এবার এই দিকটা একটু লাল হয়ে গেলে তারপর আবারও আমি উল্টে দেব বন্ধুরা। এই দেখো এই দিকটা কিন্তু লালচে হয়ে গেছে। এইভাবেই উল্টে পাল্টে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা, ঘরে থাকা দুটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। কোনো রকম সবজি ছাড়া এই নাস্তাগুলো তোমরা এমনি খেয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে আর কতটা লোভনীয় লাগছে। এর থেকে বেশি লাল আমি আর ভাজবো না বন্ধুরা। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। সবগুলো নাস্তা আমি তুলে নিচ্ছি, তারপর একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তেলটা ছাঁকা হয়ে গেলে এবার আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা। এই দেখো প্লেটে তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবে ভেজে নেব। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তা দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।